হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সচেঞ্জ একাডেমি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা ম্যাথের মক টেস্ট শুরু করছি। দুটো মক টেস্ট আমাদের হয়েছে, ম্যাথের দুটো মক টেস্ট হয়েছে। আজকে আমরা 3 নম্বর মক টেস্ট নিয়ে এসেছি এবং যে মক টেস্টগুলো করাচ্ছি সেগুলো যে চ্যাপ্টারগুলো আমাদের অলরেডি হয়ে গেছে সেগুলোর উপর ডিপেন্ড করে করাচ্ছি। অর্থাৎ যে চ্যাপ্টারগুলো এখন হয়নি সেগুলো করাচ্ছি না, সেগুলো যখন চ্যাপ্টারগুলো যখন করাবো তারপর সেগুলোকে করানো হবে, ঠিক আছে। ফুল টেস্ট অবশ্য ফুল মক টেস্ট যেটা হবে যখন পুরোপুরি চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর হয়ে যাবে। আর যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে তারা অ্যাড হওনি তারা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে নেবে @এক্সিজেন্ট একাডেমি। অনেকেই জানো, যারা জানো না তারা এক্সিজেন্ট একাডেমি চ্যাট গ্রুপে, এই যে চ্যাট গ্রুপ একটা রয়েছে প্লাস একটা চ্যানেল রয়েছে টেলিগ্রামে, দুটোরে অ্যাড হয়ে নেবে। চ্যাট গ্রুপটা যেটাতে আসে সেটা তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে, ম্যাথ থাকে বা কোনো রকম কোয়েশ্চেন থাকে সেখানে পোস্ট করতে পারো, আমি সেখানে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আজকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব 20টা অঙ্ক করার চেষ্টা করব, বা যতগুলো হচ্ছে ততগুলো করার চেষ্টা করব, ঠিক আছে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে। আজকে আমরা লিমিট, ডেরিভেটিভ এবং ট্রিগোনোমেট্রি এই তিনটার উপর ডিপেন্ড করে কোয়েশ্চেন নিয়ে এসেছি, অর্থাৎ লিমিট, ডেরিভেটিভ এবং ট্রিগোনোমেট্রি। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে, a⁴x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে a⁴x এর ডেরিভেটিভ। এই ধরনের কোয়েশ্চেন তোমরা অনেকবারই করেছো, আমি কালকেও এই ধরনের কোয়েশ্চেন একটা করিয়েছি, আশা করি প্রবলেম হবে না। যার সাপেক্ষে বলেছি সেটাকে নিচে করতে হয়, অর্থাৎ এক্স এর সাপেক্ষে, সেই জন্য এক্সটাকে নিচে করবো, অর্থাৎ dx। এই যে এক্স এর সাপেক্ষে কাকে করতে হবে, a⁴x কে। আমরা জানি a⁴x এর ডেরিভেটিভ যখন করা হয়, ddx অফ a⁴x যখন করা হয় তখন সেটা হয় a⁴x log e বেস a, এইটা হয়, তাই তো। তাহলে এইখানে যদি সেইটা বসাই আমাদের আসবে a⁴x log e বেস a, e বেস a, অর্থাৎ a সমান কত আছে, a⁴x পুরোটা x যেহেতু, তাহলে এইটা a মানে a, এবং যেহেতু এটা a⁴x আছে, x যেহেতু নেই, x যে কারণে নেই সেই জন্য এই 3x এর আরেকবার ডেরিভেটিভ হবে, এবং 3x এর যদি ডেরিভেটিভ হয় তাহলে শুধুমাত্র 3 পড়ে থাকবে, ঠিক। এবং x এর ddx অফ x, নিচের যদি x এর ডেরিভেটিভ করি ddx অফ x, সেটা তো 1 হয়ে যাবে। এই যে এটা করলাম না, এটা একটা স্টেপ জাম্পের মতো বলতে পারো, যে dx কালকে যেহেতু করিয়েছি সেই জন্য আবার একটা জিনিসকে বারবার লেখাচ্ছি না। এই জন্যই প্রতিটা ক্লাসে প্রেজেন্ট থাকো, যাতে করে প্রতিটা ক্লাস দেখো, যাতে করে বুঝতে পারো, ঠিক। এই যে দেখো, এই যে একটা dx এক্সট্রা নিয়েছি, একটা dx এক্সট্রা নিয়েছি, সেটা কেটে যাবে, সেই জন্য আমি উপরেরটা একবার ডেরিভেটিভ করলাম, নিচেরটা ডেরিভেটিভ করলাম, তাহলে আমার এইটা আসছে অ্যান্সার, ঠিক। a⁴x এর ডেরিভেটিভ কি হয়, a⁴x log e বেস a, কিন্তু log e বেস a সমান আছে 3, তাই তো। এবং এখানে যে 3x এর আরেকবার ডেরিভেটিভ হবে, কারণ বলছি যতক্ষণ না ddx অফ x করছো ততক্ষণ অব্দি ডেরিভেটিভ করে যেতে হবে। তা এইটা আসছে তোমার অ্যান্সার, ঠিক আছে। দেখো ফার্স্ট কোশ্চেন হলো, এবার আমরা সেকেন্ড কোশ্চেন চলে যাবো। আমার সেকেন্ড কোশ্চেন বলছে x প্লাস cos x বাই 10x, এইটা ডেরিভেটিভ করতে বলছে। তোমরা দেখে বুঝতে পারছো যে u/v ফর্মে আছে, u/v ফর্মে, এবং ddx অফ u/v যখন তোমরা জানো এটার কি সূত্র হয়, v ddx অফ u মাইনাস u ddx অফ v ডিভাইডেড বাই ভি স্কোয়ার হয়। সূত্রগুলো মনে রাখবে, সূত্রগুলো মুখস্থ রাখবে, যাতে করে তোমাদের কোয়েশ্চেন করতে কোনো রকম অসুবিধা না হয়। অর্থাৎ এইটা যদি আমরা করি, এইটা v, এইটা u, আর এইটা v, অর্থাৎ v ddx অফ u, v মানে তোমার 10x হয়ে গেল, 10x v ddx অফ u, u মানে x প্লাস cos x। একবার লিখছি পরিষ্কার করে, তারপর পরের লাইনে ম্যাথটা করবো। মাইনাস u মানে x প্লাস cos x, এবং v ddx অফ v অর্থাৎ ddx অফ 10x, এবং নিচে 10x যেটা আছে সেটা তোমার স্কোয়ার চলে আসবে, অর্থাৎ 10 স্কোয়ার x এটা চলে তো। এরপর আমি যদি ডেরিভেটিভ করি, এটা আমার 10x চলে আসছে, এখানে আমার চলে আসছে 10x ইন্টু ddx অফ, এইটা যদি আমরা ডেরিভেটিভ করি ddx অফ x এর ডেরিভেটিভ হয়ে যাবে 1 প্লাস ddx অফ cos x মানে মাইনাস সাইন x, অর্থাৎ মাইনাস সাইন x। এরপর দেখো এইখানটা যদি আমরা ডেরিভেটিভ করি, এইখানটাতে x প্লাস cos x টা রয়েই যাবে, অর্থাৎ x প্লাস cos x রইল, এবং ddx অফ 10x তোমরা জানো ddx অফ 10x সমান হয় sec স্কয়ার x বাই নিচে চলে আসছে 10 স্কয়ার x, ঠিক আছে।
এইটা এরপর মাল্টিপ্লাই করলে অ্যান্সারটা চলে আসবে। এরপর যদি আমি এটাতে মাল্টিপ্লাই করি 10x মাইনাস সাইন এক্স 10x মাইনাস এখানে সেক্স স্কোয়ার এক্স, এইটা গুণ হবে ভিতরে এক্স এক্স স্কোয়ার এক্স সেক্স স্কোয়ার এক্স প্লাসে মাইনাসে মাইনাস কস এক্স সেক্স স্কোয়ার এক্স কস এক্স সেক্স স্কোয়ার এক্স, ঠিক আছে। এবং নিচে যে রইল আমার টেন স্কোয়ার এক্স যেটা রইল সেটা টেন স্কোয়ার এক্স রইবে। এইটা ইউ বাই ভি এর ফর্মে যদি আমি এইটা করি তাহলে এইটা আমার অ্যান্সার আসছে, ঠিক আছে। দেখে নেবে এটা পুরোটা ঠিকঠাক করে গুণ করে নেবে, 10x মাইনাস 10x সাইন এক্স মাইনাস, হ্যাঁ ঠিক আছে, ঠিক। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে সাইন অফ 2 কস অফ 3x। দেখো ফার্স্ট অফ অল এইটার যখন ডেরিভেটিভ করবে, এইটার যখন তুমি ডেরিভেটিভ করবে তোমার এইটা রয়েছে সাইন এবং এইটা পুরোটা এক্স, এইটা পুরো এইটা সাইন এবং এইটা পুরোটা এক্স, এইটা যদি এক্স হয় ডিডি এক্স অফ সাইন এক্সের সমান কি হয়, এদিকে যদি আমি ডিওয়াই ডিএক্স করি ডিওয়াই ডিএক্স সমান এইটা পুরোটা রয়েছে এক্স, এইটা পুরোটা এক্স, এরপর সাইন এক্স ডিডি এক্স অফ সাইন এক্স সমান কি হয় কস এক্স, এক্স সমান পুরোটা এইটা অর্থাৎ 2 কস 3x। কিন্তু এখানে তো শুধু আমি কি এক্স এর ডেরিভেটিভ করলাম না, এই পুরোটা ডেরিভেটিভ করলাম, অর্থাৎ এইটার আরেকবার ডেরিভেটিভ হবে কার না 2 cos 3x, ডি ডিএক্স অফ কার ডেরিভেটিভ হবে আবার 2 cos 3x। এবার 2 cos 3x এর ডেরিভেটিভ হলো। এরপর দেখো এখানে এইটা 3x আছে, x কি আছে x নেই, অর্থাৎ সেই জন্য x এর 3x এর আরেকবার ডেরিভেটিভ করবে অর্থাৎ ডি ডিএক্স অফ 3x, ওই ঘরে বসবে জায়গায় বসবে, ঠিক আছে। এরপর cos অফ 2 cos 3x ইন্টু ddx অফ 2 cos 3x, ddx অফ 2 cos 3x অর্থাৎ 2টা বাইরে চলে এলো ইন্টু cos 3x মানে মাইনাস সাইন 3x ইন্টু ddx অফ 3x, 3x মানে 3টা বাইরে চলে এলো, ddx অফ x মানে 1 অর্থাৎ 3 দুগুণে 6 6 cos 2 cos 3x এবং মাইনাস একটা রয়েছে, মাইনাসটা সামনে দিয়ে দেবো সাইন 3x, ঠিক আছে। এইটা হলো আমার সাইন 2 cos 3x এর এইটা আমার অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই, একেবারে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট আমাদের কোয়েশ্চেন কি বলছে 2 টু দি পাওয়ার x প্লাস cos x। আচ্ছা দেখো এইটার যখন আমি ডেরিভেটিভ করব, এইটা যে ডেরিভেটিভ করব আমার এইটাকে পুরোটাকে x ধরতে হবে, কেন, কারণ a টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার x মানে a টু দি পাওয়ার x এর হিসাবে ডেরিভেটিভ করতে হবে আমাকে, a টু দি পাওয়ার x এর হিসাবে ডেরিভেটিভ করতে হবে, কেন এইটাকে a যদি ধরি এইটাকে পুরোটাকে x ধরতে হবে, এইটাকে পুরোটাকে যদি x ধরি তাহলে প্রথম লাইনে তো আসবে ddx অফ a টু দি পাওয়ার x সমান কি হয়, সমান হয় a টু দি পাওয়ার x log e বেস a, এইটা প্রথমে করতে হবে, অর্থাৎ সেইটা যদি আমি লিখি a টু দি পাওয়ার x মানে 2x প্লাস যা আছে তাই বসলো ইন্টু লগ ই বেস এ অর্থাৎ লগ এ মানে লগ 2। এরপর দেখো আমি এইটাকে পুরোটাকে এক্স ধরেছি, অর্থাৎ এইটার তো আলাদাভাবে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। আমি কি বলেছি যতক্ষণ না ডিডিএক্স অফ এক্স আসছে ততক্ষণ অবধি তোমাকে ডেরিভেটিভ করেই যেতে হবে। তা এইটা তুমি এক্স ধরেছো, এটা তো ডিডিএক্স অফ এক্স নয়, এটা পুরোটা এক্স ধরেছো মানে এইটার আলাদাভাবে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তো এইটা যদি আলাদাভাবে আরেকবার ডেরিভেটিভ করি আমার কি আসবে ডিডিএক্স অফ এক্স প্লাস কস এক্স, এইটা আরেকবার ডেরিভেটিভ করতে হবে। এতদূর অবধি বুঝতে পারলে a টু দি পাওয়ার x সমান হয়ে গেল a টু দি পাওয়ার x log 2 এই সূত্র এবং ddx অফ এইটার আরেকবার ডেরিভেটিভ হবে। এইটার যদি ডেরিভেটিভ হয় আমার কি দাঁড়াবে 2 টু দি পাওয়ার x প্লাস cos x যা দাঁড়াবে তার রইলে ইন্টু log 2, ঠিক আছে। ddx অফ x প্লাস 1x, ddx অফ x সমান হয় 1 প্লাস ddx অফ cos x মানে হয় মাইনাস সাইন x। এইটা তোমার হলো অ্যান্সার, ঠিক। আশা করছি বুঝতে পারছো, ঠিক। নেক্সট কোয়েশ্চেন দেখো লিমিট x টেন্স 3 x স্কোয়ার মাইনাস 9 বাই x মাইনাস 3, এইটার আমি লিমিট করব। এইটার লিমিট করতে গেলে আমাকে কি করতে হবে দেখো এইখানে যদি 3 আছে 3 সমান যদি এখানে ডাইরেক্ট বসিয়ে দিই আমার নিচে কি চলে আসছে 0, এবং আমি প্রথম ক্লাস থেকে লিমিটের প্রথম ক্লাস থেকে বলছি নিচে যদি 0 হয় বা ইনফিনিটি হয়
তখন সেই লাইনটাতে তুমি জিরোর মান এক্স এর মানটা বসাতে পারবে না, সেইখানে বসাতে পারবে না, তোমাকে আরেকটু ফার্দার ভাঙতে হবে। অর্থাৎ এটা যদি আমি ভাঙি এক্স স্কোয়ার মাইনাস নাইন মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং নিচে রইল এক্স মাইনাস থ্রি, এবং এই যে লিমিট এক্স টেন্স থ্রি যেটা আছে সেটা তো আছেই, ঠিক আছে। আর এই এক্স মাইনাস থ্রি কাটা গেল, লিমিট এক্স টেন্স থ্রি, এরপর 3 বসাতে পারি, এরপর তো আর নিচে আমার এক্স আসছে না, তাহলে 0 আসার অসুবিধাও নেই, আর 3 যদি এখানে বসাই তাহলে আমার চলে আসছে 3 + 3 অর্থাৎ 6, ঠিক। নেক্সট কোয়েশ্চেন দেখো, লিমিট এক্স টেন্স 0 sin 5x বাই 3x, এটা ডেরিভেটিভ করব। 11 এর ডেরিভেটিভ করাছিলাম তখন তোমাদেরকে একটা সূত্র বলেছিলাম, লিমিট এক্স টেন্স 0 sin x বাই x যদি হয় সেটা সব দিন 1 হয়, বলেছিলাম তো। তাহলে এখানে দেখো sin x অর্থাৎ sin 5x, নিচে কি আছে x, অর্থাৎ এখানে আমাকে নিচে নিয়ে আসতে হবে একটা 5x, নিচে যদি আমি 5x নিয়ে আসি, লিমিট এক্স টেন্স 0 এলো sin 5x, নিচে একটা 5x দিলাম, 5x যে দিলাম আমি এক্সট্রা কি দিলাম, এক্সট্রা দিলাম 5টা, কেন, কারণ আমার অলরেডি নিচে তো একটা x রয়েছে, আমি যদি এখানে 3 বসিয়ে দিই, দেখো 3x x এক্সট্রা তো অলরেডি এখানে রয়েছে, তাহলে এক্সট্রা আমি তো এক্সট্রা নিচ্ছি না, আমি তাহলে শুধুমাত্র 5টা নিলাম এক্সট্রা, 5টা যদি আমি এরপর এক্সট্রা নিই, এইটা পুরোটা আমার 1 চলে আসছে, এখানে যদি পুরোটা 1 চলে আসে আমি এখান থেকে অ্যান্সার লিখতে পারি 5/3। আমি এখানে 3x অলরেডি আছে, সেই জন্যই আমি শুধু যদি 5x গুণ করি তাহলে আমার এক্সট্রা অলরেডি আছে, তাহলে এক্সট্রা তো আমি বেশি এক্সট্রা নিচ্ছি না, এক্সট্রাটা রয়েইছে, শুধু আমি নিচ্ছি 5টা বেশি, তাহলে তার সাথে এই যে 3টা অলরেডি আসে, অ্যান্সার চলে এলো 5/3। কেন, কারণ এটার পুরোটা sin x বাই x, লিমিট x টেন্স 0 sin x বাই x সমান হয় 1, ফার্স্ট সূত্র লিমিটের ক্লাস 11 এর। তারপরে কোয়েশ্চেন দেখো, x to the power 5 minus 3 to the power 5 by x minus 3, এবং এইটা রয়েছে লিমিট x টেন্স 3, x টেন্স 3 রয়েছে। এরপর দেখো এই যে এইখানে তোমার এইটা কি চলে আসছে, স্ট্যান্ডার্ড লিমিট চলে আসছে। স্ট্যান্ডার্ড লিমিট কেন চলে আসছে, কারণ x লিমিট x টেন্স a x to the power n minus a to the power n by x minus a, এই সূত্র তোমরা জানো, এই সূত্র সমান কি হয়, এই সূত্র সমান হয় n a n minus 1, এটা হয়তো n a n minus 1 হয়, অর্থাৎ এইখানে তোমার x to the power a, x to the power a মানে x to the power 5 minus a to the power a মানে a to the power 5 by x minus a, অর্থাৎ এখানে a এর জায়গায় কত আছে, a এর জায়গায় আছে 3, তাহলে সেইখানটায় যদি আমি এইটাতে অ্যান্সারটা বসাই, a সমান কত আসবে 3 ইন্টু a to the power n minus 1, n মানে কত 5 minus 1, অর্থাৎ এখান থেকে আমার অ্যান্সার আসছে 3 ইন্টু 3 to the power 5 minus 1 মানে 4, ক্যালকুলেশন করে দেখে নেবে এটা কত আসছে, ঠিক 3 to the power 4 ইন্টু 3 to the power 3 অর্থাৎ 27, 3 27 81, 81 3 27 81, 81 ইন্টু 3 3 8 24 243, ঠিক 243, এইটা অ্যান্সার আসবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ফরেস্ট কোয়েশ্চেন বলছে লিমিট x tan 3 x to the power 5 minus 243 divided by x cube minus 27, এইটা আছে। এইখানে দেখো এইখানে x to the power a minus a to the power n minus x minus a, এই সূত্রে যদি আমি করতে যাই তাহলে আমাকে এইটাকে আগে ভাঙতে হবে, কেন, কারণ এই স্ট্যান্ডার্ড লিমিটের হিসাবেই দেখাচ্ছে, দেখো এই x to the power n minus a to the power n by x minus a, এইটা স্ট্যান্ডার্ড লিমিট, এই লিমিটে যদি আমি ভাঙতে যাই তাহলে আমাকে x to the power 5 করতে হলো, ঠিক আছে, মাইনাস দিলাম, এরপর a to the power n করতে হয়, অর্থাৎ এই মাথাটায় যেটা থাকে এটাও তার মাথায় এর মাথাতেও সেম ঘাত থাকে, অর্থাৎ 243-এর যদি আমি করি 243-এর, তাহলে 3 দিয়ে করলে 3 81, এবং 81 সমান হয় 3 to the power 4, অর্থাৎ আমার পুরোটা চলে আসছে 3 to the power 5।
3^5 সমান চলে আসছে কত 243 3^5 সমান 243 অর্থাৎ 243 জায়গায় আমি লিখতে পারি 3^5 বাই নিচে কি করতে হবে আমাকে x মাইনাস a করতে হবে কিন্তু এখানে তো aq মাইনাস bq আছে এবং aq মাইনাস bq সমান সূত্র কি হয় a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab মানে 3 ইন্টু x ab প্লাস b স্কোয়ার b মানে 3 অর্থাৎ 9 এবং লিমিট x টেন্স 3 এটা অলরেডি থাকছে। তোমরা সকলেই জানো যে aq মাইনাস bq এর সূত্র এইটা হয় কি হয় a মাইনাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এটা হয় aq মাইনাস bq এর সূত্র। অর্থাৎ আমি যে এই যে xq মাইনাস 27টাকে কিভাবে ভেঙেছি xq মাইনাস 3q এইভাবে ভেঙেছি অর্থাৎ x মাইনাসে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এইটা হয়েছে আমার। এরপর এইখান থেকে দেখো লিমিট x টেন্স 0 বলছি লিমিট x টেন্স 3 x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a এইটা সূত্রে চলে আসছে এইটুকুটা কিসে চলে আসছে স্ট্যান্ডার্ড লিমিটে চলে আসছে এবং এইটা এক্সট্রা থাকছে। এইটা যদি স্ট্যান্ডার্ড লিমিটে চলে আসে এই স্ট্যান্ডার্ড লিমিটের মান কত হয় এইটা লিমিটটার মান কত হয় n a n মাইনাস 1 এইটার মান হয় অর্থাৎ এখানেও n a n মাইনাস 1 হবে এখানে n কত n সমান 5 অর্থাৎ 5 a মানে কত 3 n মাইনাস 1 সমান কত 5 মাইনাস 1 মানে 4 ঠিক 5 ইন্টু 3 টু দি পাওয়ার 4 এটা চলে আসছে 5 ইন্টু 3 টু দি পাওয়ার 4 আসছে বাই কত আসবে x স্কোয়ার প্লাস 3x প্লাস 9 x স্কোয়ার এইটা x এর জায়গায় 3 এর মান বসাবো x সমান 3 এর ভ্যালু বসাবো এখানে অর্থাৎ 3 3 9 প্লাস 3x সমান 9 প্লাস 9 অর্থাৎ উপরে আমার আসছে 3 টু দি পাওয়ার 4 এই মাত্র করলাম 81 ইন্টু 5 মানে 5 একে 5 5 8 40 405 নিচে চলে আসছে 9 প্লাস 9 প্লাস 9 3 9 27 এইটা আসছে আমার এই যে ডেরিভেটিভটা এই লিমিটটার এইটা পুরোটা এইটা আসছে লিমিট এটা একটা স্ট্যান্ডার্ড লিমিটের মধ্যে পড়ে যাচ্ছে এবং এইটার মানটা বসাতে হচ্ছে। এই ধরনের কোশ্চেন আসার প্রবাবিলিটিটা বেশি সব ধরনের সূত্র না জানা থাকলে এই ধরনের প্রবলেম করা খুবই কঠিন হয়ে যাবে। ঠিক আছে দেখো একটা জিনিসে অ্যালজেব্রার সূত্র ইউজ হচ্ছে ওইখানেই আবার ডেরিভেটিভের সূত্র ইউজ হচ্ছে ওইখানেই তোমার আবার লিমিটের সূত্র ইউজ হচ্ছে অর্থাৎ এক জায়গাতে চতুর্থ ধরনের সূত্র ইউজ হচ্ছে। ঠিক আছে নেক্সট কোশ্চেন যদি দেখি লিমিট x টেন্স a root over of 1 plus x square minus 1 by x square ঠিক সবদিন মনে রাখবে এই ধরনের যখন কোশ্চেন আসবে বা উপরটাতে যখন রুট হিসাবে আসবে রুট যখন আসবে তখন রুটটাকে হাঁটানোর জন্য কি করতে হয় এই যে মাইনাস আছে প্লাস দিয়ে গুণ করতে হয় অর্থাৎ এখানে কি রয়েছে এখানে রয়েছে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 আমাকে কি দিয়ে গুণ করতে হবে প্লাস 1 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। এরপর একটাতে গুণ করতে পারি না আমি উপর নিচে দুটোতেই গুণ করতে হবে উপর নিচে দুটোতেই যদি আমি গুণ করি আমার কি চলে আসছে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ঠিক এবং নিচে কি আসবে এক্স স্কোয়ার অলরেডি রয়েছে ইন্টু এই প্লাসটা অর্থাৎ রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 রুট যখনই থাকবে রুট এরকম ধরো এই ধরনের থাকলো যে এক্স প্লাস এ প্লাস এক্স বাই এক্স স্কোয়ার এই ধরনের কোয়েশ্চেনও যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু প্লাস মাইনাস দিয়ে গুণ করবে রুটটাকে হাঁটানোর জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেটা সেটা রুটের যেটা আছে সেটা প্লাস মাইনাস দিয়ে গুণ করাটা সেটা ইজিয়েস্ট ওয়ে ঠিক অর্থাৎ এইখানে যদি করি এরপর দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এইটা যদি স্কোয়ার করি আমার রুটটা উঠে যাবে কেন কারণ রুট ইন্টু রুট সমান কি হয় রুটে গুণ করলে রুটটা উঠে যায় কেন কারণ রুট টু ইন্টু রুট টু যখন তুমি গুণ করবে তখন কি হয় 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার হাফ অর্থাৎ 2 টু দি পাওয়ার হাফ প্লাস হাফ এটা চলে আসে তোমার কিসের সূত্র এটা চলে আসে ইন্ডাইসেসের সূত্র এবং 2 টু দি পাওয়ার হাফ প্লাস হাফ তোমার হয়ে যায় 2 টু দি পাওয়ার 1 মানে 2 চলে আসে এই জন্য রুটে গুণ করলে রুটটা উঠে যায় অর্থাৎ এই ক্ষেত্রে রুটে যদি গুণ করে রুটটা উঠে যাবে অর্থাৎ আমার উপরে চলে আসবে 1 প্লাস এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং নিচে চলে আসবে এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1
এরপর +1 -1 কেটে যাবে, আমি মুছে দিচ্ছি। এক্স স্কোয়ার কাটা যাবে, অর্থাৎ আমার কি পড়ে থাকছে এখানে, শুধুমাত্র পড়ে থাকছে আমার কি ভ্যালুটা দেখো, আমার পড়ে থাকছে এই ভ্যালুটা, লিমিট এক্স টেন্স 1, এই ভ্যালুটা আমার পড়ে থাকছে, তাই তো, লিমিট এক্স টেন্স 1 বাই এই ভ্যালুটা পড়ে থাকছে। এরপর এই ভ্যালুটাতে আমি যদি এক্স এর মান এরপর বসাতে পারি, এরপর এক্স এর মান 1 বসালে আমার কোনো জিরো আসবে না। কেন? দেখো এখানে নিচে জিরো আসছে না, অর্থাৎ এক্স এর মান যদি এখানে এক্স টেন্স 1 বসাই তাহলে আমার কি চলে আসছে 1 + 1 অর্থাৎ √2 + 1। ঠিক, দেখো কি আসছে এখানে, আমি কি বসাচ্ছি, মানটা বসাচ্ছি, দেখো 1/√1 + x² + 1। এখানে যদি আমি 1 বসাই তাহলে আমার উপরে 1 চলে এলো, কোনো অসুবিধা নেই। নিচে কি চলে আসবে, √1 + 1 + 1, অর্থাৎ কি চলে আসছে আমার 1/1 + 1 1 √2 + 1, √2 + 1, এইটা চলে আসছে আমার অ্যান্সার। ঠিক আছে, দেখে নেবে, একটু সামান্য মুছে দিন, তোমার ক্যালকুলেশনটা ডাউট লাগছে, তাও দেখে নেবো, ঠিকঠাক করে দেখে নেবো, অর্থাৎ প্লাস মাইনাসে গুণ করে নেবে। ঠিক আছে, আমার মুছে দিলাম তো সেই জন্য, আর আমার তো রিভাইন্ড করে দেখার কোনো মানে সুবিধা নেই যে কীভাবে দেখবো ভুল হয়েছে না, ঠিক। আশা করছি না ভুল হবে, তো যদি হয় একটু মান বসানোর জিনিসটা একটু দেখে নেবো, ঠিক, মানটা যেভাবে বসিয়ে নিয়ে এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলছে দেখো, লিমিট এক্স টেন্স 0 sin x plus sin 4x sin 6x by sin 5x minus sin 3x। sin a প্লাস sin b সূত্র, যেটা sin a প্লাস sin b সূত্র তোমরা সকলেই জানো, sin a প্লাস sin b যখন সূত্র করা হয় তখন কি হয়, sin a প্লাস sin b যখন সূত্র আসে তখন হয় sin a প্লাস b বাই 2 sin a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2, এইটা হয় sin a প্লাস b এর সূত্র, sin a প্লাস b এর এইটা সূত্র হবে। এবং sin a মাইনাস sin b সূত্র যদি করি তখন আমার কি আসছে 2 cos, এই যে sin এর জায়গায় শুধু cos চলে আসে, cos a প্লাস b বাই 2 sin a মাইনাস b বাই 2, এইটা চলে আসছে আমার সূত্রটা। এরপর এই সূত্রটা যদি আমি এখানে এক্সিকিউট করি আমার কি চলে আসবে, লিমিট এক্স টেন্স 0 যেটা রয়েছে সেটা রয়েছে, এটা আমি বারবার লিখছি না, sin 2x প্লাস sin 6x অর্থাৎ sin 2 sin a প্লাস b বাই 2, 2 sin a প্লাস b বাই 2 অর্থাৎ 2x প্লাস 6x বাই 2 অর্থাৎ 8x বাই 2 মানে 4x ইন্টু cos a মাইনাস b বাই 2 অর্থাৎ cos a মাইনাস b বাই 2 অর্থাৎ 6x মাইনাস 2x মানে 4x বাই 2 অর্থাৎ cos অফ 2x। কেন? কারণ cos a মাইনাস b এখানে যেহেতু বড় আছে তাহলে বড়টাকে আমি ধরবো a মাইনাস b অর্থাৎ 6x মাইনাস 2x 4x বাই 2 সমান আসছে 2x। ঠিক, বাই নিচে কি আসবে আমার 2 sin a মাইনাস sin b, sin a মাইনাস sin b অর্থাৎ cos a প্লাস b বাই 2, cos a প্লাস b বাই 2 মানে 5x প্লাস 3x 5x প্লাস 3x বাই 2 অর্থাৎ 4x 8x বাই 2 সমান চলে আসছে 4x ইন্টু sin a মাইনাস b বাই 2, এরপর বড়টাকে আমি ধরবো 5x মাইনাস 3x মানে 2x বাই 2 মানে x sin x, এটা চলে আসছে আমার অ্যান্সার। এরপর এই যে এইখানটাতে দেখছো 6x 4x, ঠিক আছে, দেখো এই যে এইখানটাতে 2 sin of 4x এবং cos of 4x, 2 এ 2 এ আমি কেটে দিচ্ছি প্রথমেই, তাহলে মুছিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। sin 4x বাই sin ইয়েতে মানে চলে আসছে আমার 10 4x। ঠিক আছে, কোশ্চেনটা কোন জায়গাতে হয়তো আমি ভুল করেছি, ঠিক, ধরো দুটোতেই যে কোশ্চেনটা, দুটোতেই একটাতে 5x 6x না, দুটোতেই আসছে 5x এবং 3x অর্থাৎ 5x 3x যদি আসে তাহলে এখানে sin 4x cos 4x এবং এখানে আসবে cos x এবং sin x অর্থাৎ 10 4x ইন্টু 1/10x, এইটা আসছে আমার অ্যান্সার। অ্যান্সার না, এত দূর অবধি আসছে এবং লিমিট এক্স টেন্স 0
এত দূর অবধি আসছে। এখানে 5x প্লাস 3x আছে এবং নিচে 5x মাইনাস 3x আছে, সেম আছে। এরপর দেখো এইখানে যদি আমি ভ্যালুটা বসাই, এই যে 10 4x এবং 1/10x, এখানে আমি এরপর ভ্যালুটা বসাবো। দেখো কি ভ্যালুটা বসাবো, 10 4x আছে, লিমিট x টেন্স 0 আছে, অর্থাৎ আমরা জানি লিমিট x টেন্স 0 রেখে দিলাম। দেখো লিমিট x টেন্স 0 sin x বাই x সমান যেমন 1 হয়, সেরকমই লিমিট x টেন্স 0 10x বাই x সমানও কিন্তু 1 হয়। অর্থাৎ 10x বাই x এখানে আমি করব তাহলে 10 4x, এবং যেহেতু 4x রয়েছে তাহলে আমাকে একটা এক্সট্রা 4x নিতে হবে, এবং 4x যেহেতু এক্সট্রা নিলাম তাহলে আমাকে এখানে 4x একটা ফেরত দিয়ে দিতে হবে। ঠিক আছে, এরপর নিচে কি আসবে, 1 বাই লিমিট x টেন্স 0, এটা উপরে একটা লিমিট নিচে একটা লিমিট 10x বাই নিচে একটা x, আমাকে এই এক্সট্রা নেওয়ার ফলে এখানে একটা এক্সট্রা x আমাকে দিতে হবে। এরপর এইটা আসছে আমার পুরোটা কোশ্চেনটা। এরপর দেখো এইটা তোমার চলে আসছে 1, এইটা চলে আসছে 1, এবং এইটা 1 চলে এলে, এইটা 1 চলে এলে 4x বাই x চলে আসছে, অর্থাৎ 4x বাই x সমান চলে আসছে আমার পুরোপুরি 4 চলে আসছে অ্যান্সার। ঠিক, নেক্সট কোশ্চেন দেখো, cos 90 প্লাস থিটা 90 cos থিটা sec of minus theta 10 270 minus theta, এইটা আমার আছে কোয়েশ্চেন। দেখো এই ধরনের কোয়েশ্চেন তোমাদেরকে কোন কোয়াড্রেন্টে পড়ে এবং কোনটা হলে কিভাবে আসে পুরোপুরি যখন পড়িয়েছি আমি তোমাদেরকে ক্লাস ট্রিগোনোমেট্রিতে, তখন পুরোপুরি তোমাদেরকে ক্লাসে বুঝিয়ে দিয়েছি। একটা কোয়াড্রেন্ট দেখেছিলাম এভাবে, একটা ফোর্থ কোয়াড্রেন্ট হিসাবে একটা কোয়াড্রেন্ট দেখেছিলাম, এখানে অল পজিটিভ হয়, এখানে সাইন পজিটিভ হয়, অল সাইন, এখানে 10 পজিটিভ হয় এবং এখানে কস পজিটিভ হয়। এরপর আমি ফার্দার দেখব cos 90 প্লাস থিটা, cos 90 প্লাস থিটা অর্থাৎ 90 এত দূর প্লাস থিটা অর্থাৎ এই সাইনের ঘরে পড়ছে। সাইনের ঘরে কসটা কি হয়, সাইনের ঘরে কসটা হয়। এরপর দেখো তার আগে আমাদেরকে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে কস ফিরে আসবে না সাইন ফিরে আসবে। তোমাদেরকে বলেছি 90-র মাল্টিপালে 90 যখন করবে, 90-র সাথে যখন বিজোড় সংখ্যা থাকে তখন তার অন্যটা ঘুরে আসে, অর্থাৎ 10 থাকলে কট ফিরে আসে, সাইন থাকলে কস ফিরে আসে, এবং সেক থাকলে কসেক ফিরে আসে যদি ওটা তোমার বিজোড় সংখ্যা থাকে। এবং যদি 90 ইন্টু 2 হিসাবে না, বা 90 ইন্টু 4 বা 90 ইন্টু 6 বা 90 ইন্টু 10 যদি 90-র সাথে জোড় সংখ্যা গুণ থাকে তখন সেটাই ফিরে আসে, অর্থাৎ 10 যদি থাকে সেটা 10ই ফিরে আসবে, সাইন যদি থাকে সাইনই ফিরে আসবে, কস যদি থাকে সেটা কসেই ফিরে আসবে। অর্থাৎ বিজোড় থাকলে তার অপোজিটটা ঘুরে আসে, এবং অপোজিট না 90 মাইনাস থিটার ক্ষেত্রে যেটা আসে সেটা ঘুরে আসে, এবং যদি 90 ইন্টু জোড় সংখ্যা থাকে তাহলে সেটাই ফিরে আসে। তাহলে এখানে দেখো 90 ইন্টু 1 আছে, 90 ইন্টু 1 আছে অর্থাৎ বিজোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আছে মানে কি ঘুরে আসবে, সাইন ঘুরে আসবে। কিন্তু সাইনটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, সাইন থিটা তো আমি করলাম, এরপর সাইন থিটাটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। আমার কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, কিন্তু এখানে সাইন পজিটিভ হবে না। আমার সব দিন ডিপেন্ড করে কোশ্চেনটা যেটা দেওয়া থাকবে, যে ভ্যালুটা দেওয়া থাকবে সেইটা ওই কোয়াড্রেন্টে পজিটিভ হয় না নেগেটিভ হয় সেটার উপর ডিপেন্ড করে। কসটা এইখানে কি হয়, কস এখানে নেগেটিভ হয়, সাইন পজিটিভ হোক না কেন কিন্তু এইখানে কসটা নেগেটিভ হয়, অর্থাৎ সেই কারণেই মাইনাস সাইন থিটা হবে। অর্থাৎ কোশ্চেনটা যেটা থাকবে সেটা কোন কোয়াড্রেন্টে কোন মানে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটার উপর ডিপেন্ড করে, এইটা ডিপেন্ড করে না। ইন্টু সেক অফ মাইনাস থিটা, সেক অফ মাইনাস থিটা 10 ও কস অফ মাইনাস থিটা, সেক আর কস এই দুটোর ক্ষেত্রে যদি মাইনাস থিটা থাকে তখন মাইনাসটা উড়ে যায়। মাইনাসটা কেন উড়ে যায় সেটাও বলেছিলাম, কেন, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে বা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে, এবং ফার্স্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে, ফার্স্ট না ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে, কারণ মাইনাস থিটা যখন থাকে তখন ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে। ফোর্থ কোয়াড্রেন্টে সেক এবং কস দুটোই পজিটিভ হওয়ার কারণে সেক অফ মাইনাস থিটা বা কস অফ মাইনাস থিটা হয় পজিটিভ, অর্থাৎ থিটাটা উড়ে যায়, অর্থাৎ শুধুমাত্র এখানে সেক্স থিটা পড়ে থাকবে। ইন্টু 10 270 প্লাস থিটা, এরপর আসছে কথা 10 270 প্লাস থিটা, অর্থাৎ 10 270 মানে কি 90 ইন্টু 3 মাইনাস থিটা, মাইনাস থিটা তো হ্যাঁ 10 90 ইন্টু 3 মাইনাস থিটা। এরপর কি দেখো বিজোড় আসছে, বিজোড় এলে কি হবে, 10 না এসে কি হবে কট ফিরে আসবে,
অর্থাৎ কি ফিরে আসবে আমার কট থিটা, কি ফিরে আসবে কট থিটা। কিন্তু কট থিটাটা আমার পজিটিভ হবে না নেগেটিভ হবে? এরপর দেখো কিসে পড়ছে, 90 × 3, 90 × 3 অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড, এই তো থার্ড কোয়াড্রেন্টে পড়লো, মাইনাস থিটা অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টেই থাকছে, এবং থার্ড কোয়াড্রেন্টে অল সাইন 10 বলেছি, 10 পজিটিভ, অর্থাৎ 10 আছে পজিটিভ, 10 পজিটিভ যদি থাকে, এবং কি বললাম যে কোশ্চেনের উপর ডিপেন্ড করে, অর্থাৎ 10 পজিটিভ হলে এটাও 10 পজিটিভ, অর্থাৎ কট থিটাটাও পজিটিভ আসছে, অর্থাৎ এইটা আসছে আমার অ্যান্সার। কিন্তু এরপর অ্যান্সার নাই, এখানে আমাকে আরেকটু ক্যালকুলেশন করতে হবে। সাইন থিটা মাইনাস অফ সাইন থিটা করলাম, সেক থিটা সমান 1/cos থিটা ইন্টু কট থিটা, ঠিক আছে। এবার সাইন থিটা বাই কস থিটা সমান কি হয়, 10 থিটা ইন্টু কট থিটা, এবং 10 থিটা ইন্টু কট থিটা যদি আমি গুণ করি তখন কি হয়ে যায়, সেটা হয়ে যায় 1, অর্থাৎ -1 চলে আসছে আমার অ্যান্সার, ঠিক আছে। টেন থিটা সমান 3/4 সাইন থিটা নেগেটিভ, তাহলে সেক থিটা সমান কত? দেখো কি কি ভ্যালু দেওয়া আছে সেটা দেখো, আমাকে দিয়েছে টেন থিটা সমান 3/4, আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নেই। সাইন থিটা নেগেটিভ, সাইন থিটার ভ্যালু নেগেটিভ, তাহলে আমাকে সেক থিটার মান বের করতে হচ্ছে। এরপর টেন থিটা সমান 3/4, অর্থাৎ কি আছে, টেনটা আছে পজিটিভ, টেনটা যদি পজিটিভ থাকে তার মানে অল সাইন 10 কস, এখানে অল পজিটিভ, অর্থাৎ হয় ফার্স্ট কোয়াড্রেন্টে আছে বা থার্ড কোয়াড্রেন্টে আছে। টেনটা থিটাটা কিসে আছে, হয় ফার্স্ট কোয়াড্রেন্টে না হয় থার্ড কোয়াড্রেন্টে। কেন কেন কারণ টেন থিটা শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে বা থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয়, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে বা থার্ড কোয়াড্রেন্টে। এবং সাইন থিটা নেগেটিভ, সাইন থিটা নেগেটিভ কোনটায় কোনটা হয়, সাইন থিটা নেগেটিভ হয় তোমার এই থার্ড কোয়াড্রেন্টে এবং ফোর্থ কোয়াড্রেন্টে, তাই তো। এবং আমাকে দিয়েই দিয়েছে যে টেন থিটা সমান আছে থার্ড কোয়াড্রেন্টে, তার মানে সাইন থিটাও রয়েছে তোমার থার্ড কোয়াড্রেন্টে রয়েছে, অর্থাৎ থিটাটা যেটা থিটা পড়ে গেল আমার থার্ড কোয়াড্রেন্টে, থিটা আমার কিসে চলে আসছে, থার্ড কোয়াড্রেন্টে, থিটা চলে এলো থার্ড কোয়াড্রেন্টে। এরপর থিটা যদি থার্ড কোয়াড্রেন্টে চলে আসে তাহলে সেক থিটা থার্ড কোয়াড্রেন্টে কি হয়, নেগেটিভ হয়। কেন, কারণ সেক থিটা এবং কস থিটা ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ হয়, কস এবং সেক ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ হয়, কিন্তু থার্ড কোয়াড্রেন্টে তো নেগেটিভ হয়, অর্থাৎ আমার সেক থিটা থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তাহলে আমার সেক থিটা চলে আসছে নেগেটিভ। কিন্তু মেন ব্যাপারটা আসছে সেক থিটা সমান নেগেটিভ যে আসছে, নেগেটিভ তো এলো কোনো অসুবিধা নেই, কিন্তু মানটা কত আসবে, সেক থিটা সমান কি হয়। দেখো এইটা বোঝার জন্য আরেকটা জিনিস আছে, তোমাদেরকে মনে রাখার জিনিসটা দেখো, একটা কি বলেছিলাম যে সাইন কস 10 কসেক সেক কট, ঠিক। এবং এইটা যে করলে এক্ষেত্রে কি আসে, ল ভু ল অ অ ভু, অর্থাৎ সাইন থিটা সমান কি হয়, লম্ব বাই অতিভুজ, কসেক থিটা সমান কি হয়, অতিভুজ বাই লম্ব, কস থিটা সমান কি হয়, ভূমি বাই অতিভুজ, সেক থিটা সমান কি হয়, অতিভুজ বাই ভূমি, টেন থিটা সমান কি হয়, লম্ব বাই ভূমি, কট থিটা সমান কি হয়, ভূমি বাই লম্ব, অর্থাৎ টেন থিটা আমার কি দিয়েছে, লম্ব বাই ভূমি, টেন থিটা সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব বাই ভূমি সমান আমার দেওয়া আছে 3/4। এরপর আমি যদি লম্ব বাই ভূমি আছে, আমাকে সেক থিটা বের করতে হবে, সেক থিটা সমান কোথায় পড়ছে, এইটা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি, অতিভুজ 3 এবং 4, এইটার ক্ষেত্রে অতিভুজ বের করতে গেলে কি করতে হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এইটা হয় অতিভুজ, অর্থাৎ 3 স্কোয়ার সমান 9 প্লাস 16 √24 সমান আসছে 5, অর্থাৎ অতিভুজ চলে আসছে আমার 5, অতিভুজ 5 চলে এলে, অতিভুজ যদি 5 চলে আসে তাহলে আমার মাইনাস অলরেডি আছে, মাইনাস হচ্ছে, এবং অতিভুজ সমান 5 বাই লম্ব, লম্ব সমান 3, -5/3, এইটা আসছে আমার অ্যান্সার। আশা করছি যে অঙ্কগুলো আজকে করালাম সেই অঙ্কগুলো বুঝতে পারলে, এবং বাকি কয়েকটা অঙ্ক রইলেও বুঝতে পারছি, সেই কোশ্চেনগুলো তোমাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, যে মানে 20টার বাকি যে ম্যাথগুলো রয়েছে, 20টা এখনো হয়নি, বাকি যে 4-5টা হয়তো 4টা আছে, সেই 4-5টা ম্যাথ আমি তোমাদেরকে এক্সিজেন একাডেমি টেলিগ্রাম চ্যানেল যে এক্সিজেন একাডেমি, সেখানে তোমাদেরকে পোস্ট করে দেবো, তোমরা কোশ্চেনগুলো যদি না করতে পারো বাই চান্স, তখন আমি নেক্সট দিন সেই ক্লাসটা
ঘুরিয়ে দেবো, ঠিক আছে? ওকে দেন, থ্যাংক ইউ।